হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। আজকে অলরেডি তোমরা নোটিশ দেখে বুঝতেই পারছো যে আমি কোন বিষয়ে আলোচনা করব। তো তোমরা যারা 3 ইয়ার এলএলবি নিয়ে আমাকে অনেক কোশ্চেন করেছো, সেটা কিন্তু এই 3 ইয়ার এলএলবিটা কিন্তু অনার্স কোর্স, সেটা জেনারেল কোর্স না, ঠিক আছে? তো 3 ইয়ার এলএলবি অনার্স কোর্সের জন্য তোমাদের নোটিফিকেশান চলে আসছে, কোন কলেজের এসেছে সেটাও আমি তোমাদের বলবো। প্রথমে নোটিশটা যেটা আছে সেটা সম্পর্কে তোমাদের সঙ্গে ডিসকাস করি, কী কী লাগবে, কী কী তোমাদের হাতে রাখতে হবে, আর কী কী ভুল করলে তোমাদের কিন্তু এডমিশন প্রসেস শেষ সময়ই তোমরা প্রবলেম ফেস করবে, দেন তোমাদের লাস্টে গিয়েও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু তোমরা এই 3 ইয়ার এলএলবিটা তোমাদের গ্র্যাজুয়েশনের পর। তো এখানে যদি কোনো মিস ইনফরমেশান দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্ট করা হয় না। তোমরা পেমেন্ট করার পর সব কিছু করার পরেও তোমাদের এডমিশন ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট হবে না, রিজেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে ধ্যান দিয়ে টোটাল ভিডিওটা ভালো করে দেখো, যারা 3 ইয়ার এলএলবি অনার্স করতে যাচ্ছ, আর যারা 3 ইয়ার এলএলবি আর যারা 5 ইয়ার এলএলবি অনার্স কোর্সের জন্য এডমিশন হবে এই সেম কলেজেই, সেম ইউনিভার্সিটি আন্ডার থেকে তোমাদের হবে। তোমাদের বিষয়টা আমি একটু লাস্টে বলছি, ঠিক আছে? প্রথমে 3 ইয়ার এলএলবি ডিসকাস করেছি। ভিডিওটা কিন্তু আজকেও লম্বা হবে, কারণ আমি সত্যিই বলছি তোমাদের সময় দিতে খুব কম পাচ্ছি, কিন্তু তোমাদের ইনফরমেশান দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। এই নোটিশটা কিন্তু তোমরা অলরেডি জানো 25 তারিখে পাবলিশ হয়েছে। আমি যেহেতু তোমাদেরকে বলি আমি একদিন পরে ভিডিও বানাই, কারণ যদি নোটিশে কোনো কিছু চেঞ্জ হয় যাতে তোমাদের আগেই তাড়াহুড়ো করে বানিয়ে দিয়ে ওই প্রথম নোটিশটাই তোমাদেরকে আমি না বলি, কারণ কনফিউশন হলে, কোনো চেঞ্জ হলে পরে তোমাদের আবার যে ভিডিও বানাবো সেই সময়টা আমার হয় না ঠিকঠাক করে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একদিন পরেই বানাই, যাতে কোনো চেঞ্জ হলে সেই চেঞ্জ হওয়াটা নোটিশ তোমাদের বলতে পারি। যাই হোক, এটা আলাদা বিষয়। এখন তোমাদের তাড়াহুড়ো না করে সুন্দরভাবে দেখো, আর চ্যানেল সাবস্ক্রাইব করবে যারা নতুন, আর অবশ্যই কমেন্ট করবে কোনো ব্যাপার না বুঝতে পারলে। আর দ্বিতীয়ত কথা, সবাই একটা করে লাইক দেবে, ঠিক আছে? তোমাদের সবারই একটা করে লাইক খুব গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে কি বলেছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এডমিশন 3 ইয়ার এলএলবি অনার্স সেমিস্টার। এটা সবাই অলরেডি তোমরা অনেকক্ষণ থেকে দেখতেই পাচ্ছ, এটা পড়ে নিয়েছো অনেকেই। তোমার এই যে ফর ডিটেলস দি ইনফরমেশান বুকলেট, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু তোমাদের কলকাতার মধ্যে কি বলছে, সুরসারা ল কলেজ, সারসুনা ল কলেজ, সেটা কিন্তু প্রাইভেট আর হচ্ছে সেলফ ফাইন্যান্স ল কলেজ, ঠিক আছে? সেটা বাঁকুড়া ইউনিভার্সিটির অ্যাফিলিয়েট। তোমরা অলরেডি দেখতে পেয়েছো, এখানে বলা আছে বাঁকুড়া ইউনিভার্সিটির অ্যাফিলিয়েট, ঠিক আছে? এখন তোমাদের আমি ভালো করে বলছি, মিনস কী বলে, এখানে তোমাদের এইসব বিষয়ে কোনো জানার দরকার নেই। এখন তোমাদের মেন বিষয়টা যেটা তোমাদের সেটা বলছি আমি। দেখো, তোমাদের মিনিমাম এলিজিবিলিটি কাট অফ মার্কস, যেটা জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, সেটা 45% মার্কস ইন 3 ইয়ার গ্র্যাজুয়েশন এনি স্ট্রিম। এখন তোমাদের এই যারা 3 ইয়ার এলএলবি তোমরা করতে চাও, তাদের কিন্তু কাট অফটা একটা অন্যভাবে ভেরি করে, কারণ তোমাদের সেখানে অনেকই কম জন তোমরা ওখানে এডমিশন হওয়ার জন্য অ্যাপ্লাই করো। তো সেক্ষেত্রে তোমাদের যারা যেরকম মার্কস আছে তোমাদের গ্র্যাজুয়েশনে, চাই 60 থাক, 65 থাক, 70 থাক, তোমরা সবাই অ্যাপ্লাই করো, কারণ তোমরা খুবই কম সংখ্যক মানে গ্র্যাজুয়েশনের পর এলএলবি করতে চায়। আর হচ্ছে কখন ফর্ম ফিল আপ শুরু হয় অনেকেই জানে না, সেক্ষেত্রে তোমাদের কম্পিটিশনটা এরকম হবে না। তো তোমাদের যারা 60 আছে, 65 আছে, সবাই অ্যাপ্লাই করো, ঠিক আছে? নো টেনশনে তোমরা অ্যাপ্লাই করো। আসলে ভালো কথা, না আসলে তোমাদের কিছু করার নেই, অন্য কোনো কলেজের জন্য তোমরা অ্যাপ্লাই করবে। এই হচ্ছে ব্যাপারটা। আরও অন্য কলেজের জন্য অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, আমি তোমাদের ইনফরমেশন দেবো। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবে। দেখো, তারপরে কাট অফ বলেছে ST/SC ক্যাটাগরির জন্য 40% মার্কস, 3 ইয়ার গ্র্যাজুয়েশন এনি স্ট্রিম। কাট অফ মার্কস ওবিসি ক্যাটার জন্য 42 বলেছে, 3 ইয়ার গ্র্যাজুয়েশন এনি স্ট্রিম বলেছে, চাই তোমরা ফিজিক্স, ফিলোসফি, বায়োলজি, বায়োকেমিস্ট্রি, যারা সায়েন্স, আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, যেখান থেকে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট, সবাই কিন্তু তোমাদের এলিজিবল। তখন আপার এজ লিমিটেড রো রেসিস্ট্যান্ট, কারণ তোমাদের যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, কেউ 2 বছর ড্রপ দিয়ে গ্র্যাজুয়েশন করে, কেউ 3 বছর ড্রপ, কেউ ড্রপই দেয় না, সেক্ষেত্রে এখানে আপার এজ লিমিটেড কোনো লিমিটেড দেয়নি। তারপরে বলছে ইনটেক, টোটাল ইনটেক 3 ইয়ার এলএলবির জন্য তোমাদের 180 প্লাস 18 ফর ইকোনমিক ওয়ার্কার সেকশন, টোটাল 138। আর রেগুলার তোমাদের ম্যানেজমেন্ট কোটার মধ্যে এক্সিস্টেড পলিসি থাকবে বাঁকুড়া ইউনিভার্সিটি 3 ইয়ার এলএলবি 10% ফর 180 সিট, উইচ ইজ 18টা সিট শুড বি মেনটেন ফর ইয়ার অলসো।
দেখো তোমাদের সিট সংখ্যা এখানে বলে দিয়েছে 198টি সিট, যেখানে 18টা তোমাদের ম্যানেজমেন্ট কোটার মধ্যে থাকে। যাই হোক, অ্যাপ্লিকেশন ফি দেখো অনেকটাই কিন্তু তোমাদের সিট সংখ্যা থাকে, তোমরা অ্যাপ্লাই সবাই করো, যারা আমার ভিডিও দেখো সবাই করো। আর যারা তোমাদের ফ্রেন্ডরা আছে, যাদের ফ্রেন্ড সঙ্গে একসঙ্গে যেতে চাও, তারা ফ্রেন্ডদেরকে ভিডিও শেয়ার করো, শেয়ার করে তোমরা সবাই অ্যাপ্লাই করে যেতে পারো। আর ভুল করবে না, অ্যাপ্লাই তোমাদের লাস্টে বলে দিচ্ছি। আর অ্যাপ্লিকেশন ফি তো তোমরা দেখতে পাচ্ছ 600 টাকা। তারপর এখানে টিউশন ফি ফি স্ট্রাকচারটা ডিসকাস করে নিচ্ছি। ফি স্ট্রাকচারটা পার সেমিস্টার তোমাদের টিউশন ফি 40,000 দিতে হচ্ছে। তারপর এডমিশন ফি তোমাদের অ্যাট আ টাইম দিতে হবে, শুধু প্রথমবারই দিতে হবে এডমিশন ফি 7,000 টাকা। তারপর ক্যাম্পাস ডেভেলপমেন্ট ফি অ্যাট আ টাইম অফ অ্যাডমিশন, শুধু এডমিশনের টাইমেই দিতে হবে 2,000 টাকা। ল্যাবরেটরি ফি পার সেমিস্টার তোমাদের নেবে 2,000 টাকা। তোমরা দেখ, ঠিক আছে, তোমরা এখন ক্যালকুলেট করো 2,000 টাকা আর প্রথমে এই যে পার সেমিস্টার যেটা বলেছে 40,000, আর পার সেমিস্টার ফি ল্যাবরেটরি ফি সেটা 2,000, টোটাল ক্যালকুলেট করো 42,000 টাকা তোমাদের হলো। তারপর ল্যাবরেটরি কালচারাল ডিপোজিট ফি অ্যাট আ টাইম নেবে, সেটা 1,000, সেটা তোমাদের ক্যালকুলেট করতে হবে না, পার সেমিস্টারটা তোমরা ক্যালকুলেট করো শুধু। তারপর স্টুডেন্ট কাউন্সিলিং ফি পার সেমিস্টার 300 টাকা। তারপর পার সেমিস্টার তাহলে কতগুলো, 42,300 টাকা তোমাদের সেমিস্টার ওয়াইজ। তারপর তোমার ফর্ম অর কী বলছে প্রসপেক্টার অ্যাট আ টাইম নিবে, সেটা 500 টাকা, ঠিক আছে। টোটাল ফিস ফার্স্ট সেমিস্টার, প্রথম সেমিস্টারে তোমাদের টোটাল দিতে হচ্ছে 70,800 টাকা প্রথম সেমিস্টারই, ঠিক আছে। তারপরে তোমাদের পরের সেমিস্টারে তোমাদের 42,300 টাকা হবে। এখানেই তোমরা বুঝতে পারছো, রেস্ট অফ 5 সেমিস্টার, সেকেন্ড টু 6 সেমিস্টার টিউশন ফি পার সেমিস্টার 40,000, লাইব্রেরি ফি 20,000, 2,000, আর হচ্ছে স্টুডেন্ট কাউন্সিলিং ফি 300। টোটাল তোমাদের ফি হলো, এখানে বলেই দিয়েছে তারা 42,300 টাকা পার সেমিস্টার দিতে হচ্ছে। প্রথম ফার্স্ট সেমিস্টারে তোমাদের 70,000 টাকা লাগছে, কারণ ওগুলো বিষয় অ্যাড হবে, এডমিশন ফি, ডেভেলপমেন্টাল ফি, লাইব্রেরি, এইসব বিষয় অ্যাড হয়ে তোমাদের 70,800 টাকা দিতে হবে। তারপর তোমাদের পার সেমিস্টার 42,000 টাকা করে দিতে হবে। এখানে কি বলেছে, ক্যাম্পাস ডেভেলপমেন্ট ফি ইজ নট অ্যাপ্লিকেবল ফর ইকোনমিক্যাল ওয়ার্কার্স ক্যাটাগরি। ইকোনমিক্যাল যারা আছে তাদের EWS একটা, যে তাদের ইকোনমিক্যালের একটা EWS একটা সার্টিফিকেট আছে, যারা আছে তাদের ক্যাম্পাস ডেভেলপমেন্ট ফিটা লাগবে না। ক্যাম্পাস ডেভেলপমেন্টটা এখানে কি বলেছে, ক্যাম্পাস ডেভেলপমেন্টের ফি এখানে 20,000 টাকা, তাদের ওটা লাগবে না, ঠিক আছে। অল পেমেন্ট উইল বি মেড থ্রু ইলেকট্রিক মুড লিঙ্ক টু দ্য পোর্টাল অনলি। তোমাদের পোর্টালে গিয়ে তোমাদের সমস্ত পেমেন্ট করতে হবে অনলাইনে। দেখো, ফর্ম ফিল আপ স্টার্ট বলে দিয়েছে 25 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আর তোমার লাস্ট অনলাইন ফর্ম ফিল আপ 9 তারিখ, অনেক সময় আছে, ধৈর্য ধরে ভালো করে অ্যাপ্লাই করো, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর প্রফেশনাল মেরিট লিস্ট 14/7 তোমাদের জুলাইয়ে তোমাদের 14/7 প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাবে বলে দিয়েছে। যদি ডিলে হয় হয়তো 15 তারিখ হবে, এরকমই। কমপ্লিট ইফ এনি এগেইনস্ট দ্য মেরিট লিস্ট ইনফরমেশন। এটা কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট আর এডমিশন মেরিট লিস্টের মধ্যে পার্থক্য আছে। প্রফেশনাল মেরিট লিস্ট যেটা থাকে সেটা কিন্তু সবারই নাম আসবে, যারা অ্যাপ্লাই করবে, যতজন অ্যাপ্লাই করবে, চাই তোমরা 1000 জন অ্যাপ্লাই করো, 2000 অ্যাপ্লাই করো, লাখ অ্যাপ্লাই করো, সবারই নাম ওখানে আসবে। দেখো, তারপর কমপ্লিট দ্য ইফ এনি এগেইনস্ট মেরিট লিস্ট ইনফরমেশন মে বি লেটার গিভেন হেল্পলাইন ডেস্ক থ্রু দ্য মোবাইল আর ইমেল আইডি। দেখো, প্রত্যেকটা বেশিরভাগ কলেজ তোমাদের ইমেল আইডি আর ফোন নাম্বারের মধ্যে বলে দেয় যে তোমাদের নাম চলে আসছে, তোমাদের মেরিট লিস্ট এত, বলে থাকবে ডিয়ার সৌভিক চক্রবর্তী, ঠিক আছে, এরকম লেখা থাকবে, ডিয়ার সৌভিক চক্রবর্তী, ইউ আর অ্যাপ্লাই বাঁকুড়া ইউনিভার্সিটি ফর 3 year LLB অনার্স কোর্স, ইউর মেরিট লিস্ট নং ইজ এত, your payment date is এত, then you confirm the payment and you pay and confirm your admission, এরকম বলে একটা মেসেজ থাকে। তো তারপর তো এখানে বলেছে, দেখো, পাবলিকেশন ফর ফাইনাল মেরিট লিস্ট, ফার্স্ট এডমিশন লিস্ট। এই ফাইনাল মেরিট লিস্টটা যেটা বলেছে ফার্স্ট এডমিশন লিস্ট, সেটা 16 তারিখ, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের আসল মেরিট লিস্ট। টোটাল তোমাদের মেরিট লিস্ট, একটা মেরিট লিস্ট ছাড়বে, সেখানে তোমাদের যাদের নাম থাকবে এই 16 তারিখে, সেখানে সবাই তোমরা এডমিশন নিতে পারবে পেমেন্ট করে। তা এডমিশন পে থ্রু রিকোয়ার্ড ফিস 16 থেকে 22 তারিখের মধ্যে দিতে হবে। আর যদি সিট সংখ্যা খালি থাকে তাহলে 22 তারিখের পর আবার মেরিট লিস্ট পাবলিশ করতে হবে তাদের, সেকেন্ড মেরিট লিস্ট এখানে বলে দিচ্ছে। এটা সবসময় হয়ে থাকে, সেকেন্ড মেরিট পাবলিশ করেই থাকে, কারণ অনেকে এডমিশন নেয় না। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, আফটার কমপ্লিকেশন অফ অ্যাপ্লিকেশন ইন দ্য অনলাইন পোর্টাল মেরিট লিস্ট উইল
be published. This merit list will be conduct the name of the eligible candidate on the basic mark of the obtained graduation level. For honors candidate, only honors percentage of mark will be considered. For honors candidate, শুধু অনার্স ক্যান্ডিডেট যারা অনার্স নিয়ে পড়েছো তাদের জন্য অনলি অনার্স পার্সেন্টেজ, শুধু অনার্স পার্সেন্টেজই গ্যারান্টি হবে। যারা পাস নিয়ে পড়ছো তাদের তাহলে হচ্ছে না, বুঝতে পারছো। ফর মার্কস গ্র্যাজুয়েশন রেজাল্ট, টোটাল মার্ক পার্সেন্টেজ অফ দ্য মার্ক কি বলছে ইন্টারমিডিয়েটলি পার্সেন্টিং এক্সামিনেশন ইন টু বি টেকেন ইন অ্যাকাউন্ট ফর র্যাঙ্কিং কাস্ট বেস্ট ফাইভ, ঠিক আছে, এখানে বলে দিয়েছে বেস্ট ফাইভের মধ্যে তোমাদের হচ্ছে 12 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সাবজেক্ট মাস্ট বি অ্যাডপ্ট ক্যালকুলেশন টু দ্য ক্যালকুলেটিং দ্য মার্ক অফ 10% ইন কেস, এটা আমি তোমাদের পরে বলবো, ঠিক আছে। এই বিষয় নিয়ে তোমাদের কীভাবে মেরিট লিস্টের র্যাঙ্ক পাবলিশ হবে সেটা আমি তোমাদের পরে বলে দেবো, ভালো করে বুঝিয়ে বলবো, ঠিক আছে, এটা পরে বলে দেবো, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। দ্য ইন্টার এডমিশন প্রসেস শুড বি মেড অনলি, এই বিষয়টা আমি পরে যে বলতে যাচ্ছি, যারা যারা শুনতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ দাদা তোমরা পরে বলো, পরে একটা ভিডিও স্পেসিফিক বানাও যাতে আমাদের হেল্প হয়, সবাই কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। অযথা আমি আরেকটা টাইম বার করে এই ভিডিওটা বানাবো, তোমরা যদি বুঝতে পারো, তোমরা যেহেতু বড়ো, যদি বুঝতে পারো সেটা আলাদা ব্যাপার, আর যদি নাও বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আমি তোমাদের স্পেসিফিক একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে তোমার মেরিট লিস্টটা পাবলিশ হবে, র্যাঙ্কটা ক্যালকুলেট হবে। দেখো ডকুমেন্টস কী বলেছে, এডমিট কার্ড, মার্কশিট অ্যান্ড মাধ্যমিক এক্সামিনেশন, মার্কশিট অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। দেখো ডকুমেন্টস কী বলছে, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে, তারপর কাস্ট সার্টিফিকেট লাগবে হোয়ার নেসেসারি, পিএইচ সার্টিফিকেট, যাদের তার ইডব্লিউএস সার্টিফিকেট সেটা সব কিছু দিয়ে তোমরা, তারপর দেখো এখানে বলছে আফটার অ্যাপ্লিকেশন মেরিট লিস্ট এনি ডিসিপ্লিন অটোনমিস ফলো দা, এটা তোমাদের বলে দিয়েছে। মোবাইল নাম্বার, ইমেল আইডি ভ্যালিড দিতে হবে, সেটা সব ক্ষেত্রেই গেল। তারপর ক্যান্ডিডেট ক্যান টেক অ্যাডমিশন বাই পেমেন্ট, রিকোয়ার্ড ফিস মেনশন দ্য ইনফরমেশন বুকলেট, এই পেমেন্টটা করে তোমাদের অ্যাপ্লাই কনফার্ম করতে হবে। 70,800 টাকা, তোমরা বুঝতে পারছো পার সেমিস্টার, সেটাই সম্ভবত প্রথমেই দিতে হয়ে থাকে, সেটা তোমরা পরেও বুঝতে পারবে কত টাকা দিতে হবে। এই হচ্ছে ব্যাপারটা, অনেকটা একটা ফিস তোমাদের কিন্তু একটা টাইম দিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হবে, সেক্ষেত্রে তোমরা টাকাটা কিন্তু রেডি রাখবে, 16 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে। বাড়িতে কথা বলো, বাড়িতে কথা বলার পরে দেন তোমরা পয়সা রেডি রাখো। Candidates are required to go through the information booklet carefully before the attempt for the online application. সব কিছু তোমরা বুকলেটের মধ্যে যা আছে সব কিছু তোমাদের প্রথমেই রাখতে হবে বিফোর দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। দেখো আমি তোমাদের সেম কথাই যেটা আমি বললাম তোমাদের সেম কথাই জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে লেখা আছে। তারপর এখানে বলছে ইনশিওর দ্য ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল লাইন, এই যে এই অ্যাভেলেবেল লাইনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। প্লিজ প্রোভাইড দ্য কারেন্ট মোবাইল নম্বর, ইমেল আইডি, এইসব বিষয় যেটা আমি বলেছি সব এখানেই ওগুলো বলেছে। তারপর আপলোড স্ক্যান কপি, ফটো কপি, সিগনেচার কপি, কীভাবে তোমরা মোবাইল থেকে অ্যাপ্লাই করবে, কেবি কম করবে, সব কিছু আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। আর আগের ভিডিওতে ভালো করে দেখেনি একটা ছেলে, আমি নাম বলবো না, সে ভালো করে না দেখে কমেন্ট করেছে যে আমি নাকি ইনফরমেশান দেইনি। ভাই আমি সময় পাচ্ছি না বলে একটা বড় ভিডিও বানাচ্ছি, তোমাদের কি সেই সময়টাও নেই যে তোমরা একটা ভিডিও ভালো করে দেখবা, দেখার পরে তোমাদের কোশ্চেন করো? আমার প্রবলেম হবে না সেখানে, তোমার যে একটা ভিডিও না দেখো, ইনফরমেশান না পাও, সেখানে আমার প্রবলেম হবে না, তোমাদের প্রবলেম হবে। তোমাদের ফিউচারে তোমরা আমি যে বলছি কথাগুলো সেগুলো যদি তোমরা না শোনো ঠিকঠাক করে, যে তোমাদের দরকারি বিষয় আমি প্রত্যেকটা ভিডিওই বলে থাকি, তো সেখানে যে না শোনো তোমরা, তোমাদের ভুল করবে, তোমাদের ফিউচার নিয়ে প্রবলেমে পড়বে। আর সেখানে সেই ছেলেটা, আমি নাম বলছি না, সে আগের ভিডিওর কমেন্টে আছে, তোমরা চাইলে দেখতে পারো, সে বলছে আমি ওটা নাকি বলিনি, ওই ইনফরমেশনটা নাকি দেইনি। তো তোমরা আগের ভিডিওকে চেক করে তাকে বলে দিও তো, যে ছেলেটা আছে একজন, শুধু জাস্ট একজন, আমি চাই একজন গিয়ে তাকে বলে দাও যে ওই ইনফরমেশনটা আমি দিয়েছি, এক্স্যাক্টলি আমি দিয়েছি তোমাদের প্রপারভাবে ওই কলেজের ইনফরমেশনটা, সে বলেছে আমি নাকি দেইনি, ঠিক আছে। এরকম ছেলেকে তোমরা নিজেই পার্সোনালি কমেন্ট করে বলে দিও। যাই হোক, ইনকেস এনি কী বলেছে অ্যাপ্লিকেশান, এই যে তোমাদের বলে দিয়ে এইটা পড়ো ভালো করে। এখানে কি বলছে, এনি তোমাদের যদি কোনো কিছু মানে প্রবলেম থাকে সেখানে কিন্তু অথরিটি উইল বি শ্যাল ফাইনাল কেস এনি ডিসক্রিপেন্সি উইল ডিসকাস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ফর দ্য ইউনিভার্সিটি শ্যাল বি ফাইনাল, তারপর তোমরা ফাইনাল হবে। আর যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, তোমরা এই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে, এই ইমেল আইডিতে তোমরা মেইল করতে পারবে কোনো কিছু প্রবলেম হলে। এই হচ্ছে তোমাদের ইনফরমেশান। সেম বাঁকুড়া ইউনিভার্সিটি তোমাদের BA LLB 5 ইয়ারের জন্য এডমিশন প্রসেস শুরু করে দিয়েছে, সেটার সম্পর্কে এখন আমি তোমাদের ডিসকাস করব। এরপরে লাস্টে তোমাদের
যে বিষয়ে তোমরা যে কলেজগুলো অ্যাপ্লাই শুরু হয়েছে সেসব বলে তাদের মেরিট পয়েন্টটা একটু বলে আমি ভিডিওটা শেষ করব। তো অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত একটু দেখো। ঠিক আছে, এখন তোমরা যারা 5 ইয়ার এলএলবি করতে চাও তারা অবশ্যই দেখো, যারা 5 ইয়ার এলএলবি করতে চাও তারা কিন্তু টোটাল 15 মিনিটের ওই জায়গায় এসে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পারো। 15 মিনিট তো তাদের 3 ইয়ার এলএলবির কথা বলেছি, তো সেটা না দেখে তোমরা টোটাল 5 ইয়ার এলএলবির জন্য 15 মিনিটে এসে দেখতে পারো। সেই বিষয়টা আমি কমেন্টে দেখবা লিখে দিব, কারণ তোমাদের অযথা সময় ওয়েস্ট করতে আমিও চাই না। তা আমি কমেন্টে লিখে দেবো, তোমরা সেইটা দেখতে পারবে। ঠিক আছে, যাই হোক, বাঁকুড়া ইউনিভার্সিটি অফিসিয়াল সেক্টর ফ্যাকাল্টি কাউন্সিল অফ আন্ডার গ্র্যাজুয়েট স্টাডিজ, এখানে তোমাদের দেখো 5 ইয়ার এলএলবির এডমিশনের প্রসেস শুরু হয়ে গেছে। সেম তোমাদের এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা কম মার্কস আছে অনেকটা, যারা কম মার্কস বলতে যারা 75 এর নিচে আছো, উপরেও আছো, কোনো অসুবিধা নেই, তোমরা এখানে অ্যাপ্লাই করে দাও। কিন্তু 600 টাকা ফিস তোমরা অবশ্যই মাথায় রাখো সেক্ষেত্রে। চলো এখন তোমাদের বলে দিচ্ছি ব্যাপারটা। ঠিক আছে, এখন তোমাদের ব্যাপারটা বলে দিচ্ছি কী কী করতে হবে। মিনিমাম এলিজিবিলিটি এখানে সেম বলেছে 12-এর মধ্যে ইকুইভ্যালেন্ট তোমাদের বোর্ড অফ অর্গানাইজেশন বাঁকুড়া এক্সামিনেশন ফর দ্য বোর্ড অর্গানাইজেশন বাই দ্য বাঁকুড়া ইউনিভার্সিটি। ঠিক আছে, তোমাদের এখানে কাট অফ মার্কস বলছে জেনারেলের জন্য 45% মার্কস, অনার্সের জন্য তারপর এসটির জন্য 45। এটা একটা নিম্নতম কাট অফ থাকে, কিন্তু সেই কাট অফ থাকলেই তো তোমার চান্স পাবে এরকম তো ব্যাপারটা না। তোমাদের একটা হাই কাট অফ সব সময় যেয়ে থাকে কলেজে, যেহেতু তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটিতে অনেকেই অ্যাপ্লাই করবে আমি জানি। এখানে 66টা সিট আছে শুধু। ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন ইডাব্লিউএস সেকশন এখানে 66টা, এবং বাকি তোমাদের যদি বলি 6টা থাকবে ম্যানেজমেন্ট কোটা। ঠিক আছে, এখন তোমরা 66টা সিটের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করে তোমাদের চান্স পেতে হবে, তো 66 অনেকটা কম। তো দেখো, তোমাদের বাঁকুড়ার পাশে যাদের বাড়ি তোমরা অবশ্যই সেখানে অ্যাপ্লাই করবে, চাই তোমাদের অনেক পার্সেন্টেজ থাকুক আর কম পার্সেন্টেজ, একবার তোমাদের অ্যাপ্লাই করতেই হবে, কারণ তোমাদের ফিউচার এলএলবি পড়তে চাচ্ছ। তো টিউশন ফিস এই এই বাঁকুড়ার কাট অফ কীরকম যাবে, ঠিক আছে, সেই বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো প্রিভিয়াস ইয়ারের মেরিট লিস্টগুলো আমি কালেক্ট করার পর, তো সেটা আলাদা বিষয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো। তবু তোমরা যারা চাও কমেন্ট করবে। দেখো, হ্যাঁ, টিউশন ফিস দেখো পার সেমিস্টারকে বলছে 30,000 টাকা থাকবে। এডমিশন ফি থাকবে 9,500 টাকা। ক্যাম্পাস অ্যান্ড ডেভেলপমেন্টাল ফি থাকবে 15,000 টাকা। লাইব্রেরি ফি থাকবে পার সেমিস্টার 4,500 টাকা। লাইব্রেরি কী বলছে, ডিপোজিট করতে হবে তোমাদের অ্যাট এ টাইম 1,000 টাকা। তারপর স্টুডেন্ট ফি পার সেমিস্টার 300 টাকা। তারপর ফর দ্য প্রসপেক্ট এখানে 500 টাকা বলেছে। দেখো, টোটাল ফার্স্ট সেমিস্টার তোমাদের 60,800 টাকা দিতে হচ্ছে পার সেমিস্টার। প্রথম সেমিস্টারে তোমাদের 60,800 টাকা অ্যাট আ টাইম দিতে হবে। তারপর 9 সেমিস্টার মানে 2nd to 10th সেমিস্টার তোমাদের 30,300 টাকা করে দিতে হচ্ছে। তাহলে দেখো তোমাদের টোটাল ফিস যদি ক্যালকুলেশন করো, দেখো কতটা ফিস যাচ্ছে পড়তে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। ক্যাম্পাস ডেভেলপমেন্টের ফি অ্যাপ্লিকেবল ফর দ্য ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন। এই জন্য দেখো, সত্য কথা বলতে এতটা ফিস নিয়ে পড়া, এই জন্য আমি মাঝে মাঝে এড়িয়ে যাই। অনেক ইউনিভার্সিটিতে এরকম কন্ট্যাক্ট করে, কিন্তু আমি ভিডিও দিতে এড়িয়ে যাই। এই ভিডিওটা মেন দেওয়ার কারণ হচ্ছে 3 ইয়ার এলএলবি করতে যারা চায় তারা অনেকবারই আমাকে বলেছে, অনেকেই বলেছে, পার্সোনাল মেসেজ কল অনেকেই করেছে। তো সেক্ষেত্রে তাদের এডমিশনের জন্য আমার মেন ভিডিওটা বানা, তার সঙ্গে সঙ্গে আমি 5 ইয়ার এলএলবিটাও বানিয়ে দিলাম। এখন যাদের ইকোনমিক অবস্থা ঠিকঠাক আছে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে পড়াশুনো করতে পারো বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজটা আছে। দেখো, স্টার্ট হয়ে গেছে অলরেডি তোমাদের, লাস্ট ডেট 9 তারিখ। সেম বিষয় এখানেও যেমন 16 তারিখের দিকে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে, 14 তারিখের দিনে প্রফেশনাল মেরিট পাবলিশ হবে। সেম বিষয় এখানেও জেনারেল ইনস্ট্রাকশানেও ওখানে সেম বিষয়, তোমাদের কীভাবে কী মেরিট লিস্ট কাউন্ট হবে সেটা আলাদাভাবে বলে দেবো। এই দুইটা তোমাদের একবারই বলে দেবো। তারপর কি কি লাগবে সেটা তোমরা ভালো করেই জানো, কাস্ট সার্টিফিকেট কী কী লাগবে সেগুলো তোমরা জানো। এখানে তো বলে দিচ্ছি, অ্যাডমিট কার্ড, মার্কশিট, মাধ্যমিক এক্সামিনেশন, হাই সেকেন্ডারি, মার্কশিট গ্র্যাজুয়েশন, মার্কশিট অফ গ্র্যাজুয়েশন, 1 মিনিট, সরি, এখানে তাদের কিছু ভুল হয়েছে হয়তো। ঠিক আছে, এখানে আবার বলেছে মার্কশিট ফর গ্র্যাজুয়েশন, যাই হোক তারা সেম হয়তো দিয়ে দিয়েছে, নো প্রবলেম। তো এখানে কি বলছে, অ্যাডমিশন মার্কশিট, তারপর হাই সেকেন্ডারি মার্কশিট, তারপর
কাস্ট সার্টিফিকেট ফর নেসেসারি এই সার্টিফিকেট নেসেসারি ইকোনমিক, আচ্ছা এগুলো নেসেসারি, এগুলো তোমরা বুঝতেই পারছো। আর যারা মোবাইল থেকে অ্যাপ্লাই করছো তারা তো জানো আমি কেবি কীভাবে কম করতে হয়, এটাই তোমাদের মেন সমস্যা থাকে। তো কেবি কীভাবে কম করতে হয়, কেবি কম করে তোমার মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারো। আর পেমেন্টের সময় যখনই তোমরা পেমেন্টটা করবে 600 টাকা তোমরা পেমেন্ট করবে, সেটা মনে রাখবে যে তোমরা এটিএম কার্ড, ডেবিট কার্ড, এটিএম থেকে তোমরা পেমেন্টটা করবে সেটা যেন তোমাদের প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, না হলে তোমাদের কিন্তু পেমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে। আর যারা নেট ব্যাঙ্কিং থেকে করবে তারা তো আলাদা ব্যাপার। আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা, যারা অ্যাপ্লাই করছো পিডিএফটা, অ্যাপ্লাই ফর্ম এবং তোমাদের পেমেন্ট রিসিপ্টটা যে পেমেন্ট করেছো সেটা কিন্তু ভালো করে রাখবে, দরকার পড়লে জেরক্স করে রাখবে, এটা যেন তোমার হারিয়ে না যায়। এডমিশনের সময় কিন্তু এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যখন তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওই দুটো জিনিস। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ও সরি, তোমাদের বললাম না যেহেতু কী কোন কলেজে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে সেটা তোমাদের বলে দিচ্ছি একবার। দেখো বাঁকুড়ার কিন্তু এই লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো। এখন তোমাদের বলে দিচ্ছি কোন কলেজে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। কাজী নজরুলে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে ইউনিভার্সিটিতে, নর্থ বেঙ্গলে শুরু হয়ে গেছে, আজকে বাঁকুড়ায় তোমাদের বলে দিলাম। দেন তোমার বর্ধমান কী বলে তোমাদের বালুরঘাট ল কলেজে কিন্তু অ্যাডমিশন মেরিট লিস্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে এডমিশন মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে অলরেডি, সেখানে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, এডমিশন শুরু হয়ে গেছে। জলপাইগুড়িও দিয়ে দেবে হয়তো 2 একের মধ্যেই, বা আজকেও দিতে পারে। আর হচ্ছে তোমাদের কি বলি, হ্যাঁ, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এক্সাম কন্ডাক্ট হবে, ক্যালকাটা এক্সাম কন্ডাক্ট হবে, মেদিনীপুরে তোমাদের অ্যাপ্লাই শেষ হয়ে গেছে সেখানে। তারপর ম্যাকেও শেষ, ম্যাকে হয়তো আছে কি সময় মনে নেই, তোমরা চেক করে নেবে অনলাইন ওয়েবসাইট থেকে। এই হচ্ছে তোমাদের ব্যাপার। সবারই কাট অফ কিন্তু তোমরা ভালো করেই জানো। জেনারেল ক্ষেত্রে তোমার ধরে রাখো 85-এর উপর, এসসি ক্যান্ডিডেটের ধরে থাকে 80-র উপর, যারা ওবিসি আছো তারাও 85, এরকম একটা কাট অফ ধরে রাখো। যারা এরকম কাট অফ আছে সবাই অ্যাপ্লাই করো, ঠিক আছে? যাদের 80 আছে জেনারেল ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা, এটা কাট অফের ব্যাপার সমস্ত কলেজের, চাই জলপাইগুড়ি হোক হোক। পরে কেউ বলবে যে হ্যাঁ তুমি তো জলপাইগুড়ির কথা বললে না, নর্থ বেঙ্গলের কথা বললে না, এরকমটা না, এটা সব কলেজের একটা মিনিমাম কাট অফ। এই কাট অফ থাকলে তোমরা অ্যাপ্লাই করো। তারপর প্রফেশনাল মেরিট লিস্ট যখনই পাবলিশড হবে, চাই তোমার নাম তোমার 500-র মধ্যে থাক, তুমি পাবে কি না আমি সে বিষয়ে তখন তোমাদের ভালো করে কনফার্ম করে বলতে পারবো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও সেশনে।